অনেক সময় দেখা যায় আমাদের কিছু কন্টেন্ট আছে, যে কন্টেন্টের মধ্যে আমরা চাইতেছি যে যে অডিওটা ইউজ করা হয়েছে ওইটা আমরা ব্যবহার করতাম না, ওইটা না করে একটা নতুন কোনো গান অ্যাড করতে পারি, বা চাইলে আমার নিজের ভয়েস ইউজ করতে পারি। বা সাপোজ একটা ভিডিও আছে, ওইটা আমি চাইতেছি এক্সপ্লেন করতে, তো এখন আমার ভয়েস তো এখানে অ্যাড করতে হইব। তো ওই ভিডিওর সাউন্ডটা অবশ্যই মানে ওইখান থেকে মিউট করে দিতে হইব, মানে কাট করতে হইব সাউন্ডটা। তো এরকমের জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ ইউজ করি। তো ওইগুলো তো ঠিক আছে, কিন্তু এখন অনেকেই আছে যারা ছবি থেকে ভিডিও তৈরি করছে কিন্তু এখন ওইখানে গান অ্যাড করতে পারতেছে না। তো যেখান থেকে তারা ছবি থেকে ভিডিও তৈরি করছে ওইখানে কিন্তু অপশন থাকে যে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন। তো এখন দেখা যায় যে কোনো কারণে হয়তো বা তারা খুঁজে পায় না, বা তারা অত বুঝতে পারতেছে না, তাই জন্য ওইখানে গান অ্যাড করতে পারে না। বা সাপোজ এরকম হইতে পারে যে তারা একটা ভিডিও ডাউনলোড করছে, তাদের ভালো লাগছে এবং তারা চাইতেছে এই ভিডিওর সাথে অন্য একটা গান অ্যাড করব। এখন তারা যে ভিডিওটা ডাউনলোড করছে ওইটার মধ্যে তো অডিও আছে অবশ্যই। তো এখন ওইটার আগে সাউন্ডটা বন্ধ করতে হইব, তারপর যেই সাউন্ড বা যেই মিউজিক আমরা অ্যাড করতে চাইতেছি ওইটা এখানে অ্যাড করতে হইব। আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে আপনারা কীভাবে এটা করতে পারবেন, মানে একটা ভিডিওর সাউন্ড আপনারা অফ করবেন এবং যে কোনো মিউজিক ওই ভিডিওর মধ্যে অ্যাড করবেন। আপনারা চাইলে যেই অ্যাপটার মধ্যে আপনাদের আমি দেখাইছি ওইটার মধ্যে আপনারা ছবি থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, মানে ছবি অনেকগুলা একসাথে নেবেন, তারপর এখানে বিভিন্ন ট্রানজেকশন অ্যাড করবেন, ওইখান থেকে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন আমি আপনাদের সরাসরি নিয়ে যাব মোবাইলের মধ্যে, মানে মোবাইল দিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখা যাক। আমার কাছে বর্তমানে আছে পাওয়ার ডাইরেক্টর। তো আপনারা পাওয়ার ডাইরেক্টরটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন। তারপর তো এখানে কিছুক্ষণ সময় দেন, যদি আপনাদের মোবাইলের কনফিগারেশন ভালো থাকে তবে এই অ্যাপটা আপনাদের ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করব। তো এখন নতুন মানে নিউ প্রজেক্ট ক্লিক করলাম, আপনারাও ক্লিক করবেন। তারপর এখানে যেহেতু এটা কনফিগারেশন অনেক আগের, তাই এখানে একটু স্লো কাজ করে। তো আমি আগের ভিডিও একটা ডাউনলোড করে রাখছিলাম, এটি নেক্সটে ট্যাপ করে দিলাম। তারপর এখন এটা আমি প্লে করি, এখানে আপনারা ক্রস আইকনে ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতেছেন ভিডিওটা প্লে হইতেছে, তো আমি ভিডিওটা পজ করে দিই। এখন আমার কাজ হইতেছে যে এই ভিডিওটা থেকে আমি সাউন্ডটা রিমুভ করে দিব। তো সিম্পলি এখানে একটা ট্যাপ করলাম, ট্যাপ করার পর আপনারা দেখতে পাইতেছেন ভলিউম চলে আসছে এখানে বরাবর। তো এখানে একটা ট্যাপ করলাম, তারপর এখান থেকে আপনারা মিউট ট্যাপ করে দিবেন। আর যদি আপনারা চান যে ভলিউম কমাইবেন, একবারে মিউট করবেন না, তো এটা ক্লিক না করে আপনারা সিম্পলি এইভাবে যে দাগটা দেখতে পেতেছেন এটা বাড়াইবেন, বাড়াইলে সাউন্ডটা বাড়বো, আর যদি কমান তাহলে সাউন্ডটা কমবো। কিন্তু আমি চাইতেছি সাউন্ডই রাখবো না, তো আমি মিউটে ট্যাপ করে দিলাম। তো এটা মিউট হয়ে গেছে। এখন আমি আবার প্লে করে দেখি, তো এখানে আপনি দেখতে পেতেছেন যে কোনো সাউন্ড নাই। তো এখন এটা আমি আবার পজ করি, তো ভিডিওটা আপনি দেখতে পেতেছেন যে আস্তে আস্তে ফ্রেম স্কিপ হয়ে যাচ্ছে। তার কারণ হইতেছে কনফিগারেশন, যার মোবাইলের কনফিগারেশন যত ভালো তারটা এখানে তত স্মুথ রান করব। তো এখন যেহেতু আমরা মিউজিক অ্যাড করব, তো এখন টার্গেট হইতেছে মিউজিক খোঁজা। তো প্রথমে আমি ব্যাকে চলে যাই। তো এরকম অপশন থাকবো আপনাদের, যেখানে এডিট, টেক্সট, মিডিয়া, তারপরে অডিও। তো আপনি সিম্পলি কি করবেন, অডিওর মধ্যে ট্যাপ করবেন। তো আমিও ট্যাপ করে দিলাম। তারপরে এখান থেকে মিউজিকের মধ্যে ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে আপনাদের মিউজিক কই আছে। তো আমি মাই মিউজিকে ক্লিক করলাম, দেখি এখানে আছে কিনা। এখানে আমার ফোল্ডারগুলো দেখাইতেছে, আপনাদের ফোল্ডারগুলো আপনাদের দেখাইবো। তো আমি সিম্পলি এখান থেকে একটা সিলেক্ট করে দিই, যে কোনো একটা গান, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এখানে লোডিং হওয়া শেষ। তো এখন আমি যে কোনো একটা গান এখান থেকে সিলেক্ট করে দিই। সাপোজ আমি এই গানটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিলাম। তো এখানে দেখতে পাইতেছেন 7%, 8% এটা কমপ্লিট হইতেছে। তো গানটা এইভাবে ঠিক অ্যাড হয়ে গেছে। তো মনে হয় না পুরা গানটা শো করব। দেখতে পাইতেছেন এখানে যে পুরাটা ভিডিওর মধ্যে শুধুমাত্র প্রায় 2 মিনিট 30 সেকেন্ডের মতো গানটা আছে, কিন্তু বাকিটার মধ্যে নাই। তো আপনারা কি করতে পারেন, চাইলে এই গানটা আবার ঠিক সেমভাবে এখানে এনে অ্যাড করতে পারেন। এখন যদি আপনারা চান যে পুরা গানটা আপনাদের দরকার নাই, আপনারা সিম্পলি কোনো একটা অংশ কাটবেন। তো গানের মধ্যে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনারা স্প্লিটে ট্যাপ করে দিবেন। তো এখন এখান দিয়ে দুইটা আলাদা হয়ে গেছে, এই পার্ট আলাদা, এই পার্ট আলাদা। তো এখন যদি আপনারা চান যে সামনের পার্টটা ডিলিট করে দিবেন, সামনের পার্টে ট্যাপ করবেন। যদি চান যে পেছনের পার্ট ডিলিট করবেন, তো পেছনের পার্টে ট্যাপ করবেন। তারপর এখানে ডিলিট অপশনে ট্যাপ করে দিলেই যে অপশনটা আপনাদের সিলেক্ট করা থাকবে ওইটা ডিলিট হয়ে যাব। আর যদি সাপোজ আমি ভুলে যদি একটা ডিলিট করে দিছি, এখন চাইতেছি আমি যে ওটা ব্যাক আনবো, তো এখানে একটা আনডু অপশন দেখতে পাইতেছেন উপরে। তো এখানে একটা ট্যাপ করবেন, তো এখানে গানটা চলে আসছে। তারপর এখন আপনাদের এডিট করা শেষ, এখন আপনারা এক্সপোর্ট করবেন। সিম্পলি এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা সেট করে নেবেন। যদি এগুলো আপনারা বুঝেন তবে তো আপনাদের নিজেদের মন মতো ম্যানুয়ালি চেঞ্জ করে নেবেন। আর যদি না বুঝেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই থাকবো। সিম্পলি আপনারা এখানে প্রডিউসের মধ্যে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনার ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাইতেছেন প্রসেসিং, প্লিজ
ও স্টে ইন দ্য ফরগ্রাউন্ড আনটিল প্রডিউসিং ইজ কমপ্লিট, মানে এখানে থাকতে বলতেছে। যদি আপনারা এখন মাঝখানে একটা টিপ দিয়ে বের হয়ে যান বা এখানে রিসেন্ট থেকে কোনো অ্যাপ ইউজ করতে থাকেন, তবে এই প্রসেসটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো পুরাটা যখন শেষ হইব তখন আপনাদের ভিডিওর মধ্যে গান অ্যাড করা শেষ হয়ে যাবে। এতক্ষণ আপনারা দেখলেন যে কীভাবে আপনারা একটা ভিডিওর মধ্যে যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের অ্যাপ ইউজ করে এই কাজটা করেন। আপনারা কি এই পাওয়ার ডাইরেক্টর বা কাইন মাস্টার এইসব অ্যাপ ইউজ করেন, নাকি ওই যে ফটো থেকে ভিডিও যে অ্যাপগুলো আছে ওইগুলো থেকে আপনারা অ্যাড করে তারপরে ওটা আপলোড করে দেন বা এক্সপোর্ট করেন, যাই বলেন না কেন। তো এইভাবে আপনারা চাইলে এগুলো করতে পারবেন। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।